মেয়েদের জন্য মালয়েশিয়া কতটুকু নিরাপদ থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এক কিউট আপু অবশ্য আমাকে কমেন্টসে জানিয়েছেন, ভাই কতদিন যাবত আপনি মালয়েশিয়াতে আছেন? আর একটা কথা বলি, কিছু মনে করেন না। মেয়েদের জন্য মালয়েশিয়া কতটুকু নিরাপদ জানাবেন। আলহামদুলিল্লাহ, কিউট বোন আমার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ওকে আপু, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপু, আমার নাম কামরুল, আমার দেশের বাড়ি নাটোর। আপনারা চিনেন নাটোরের কাঁচাগোল্লা এক নামে, তো সেই নাটোরের বনলতা। তো আর আমি মালয়েশিয়াতে এসেছি 2013 সালে। এই যে যে কোম্পানি দেখছেন, ফার্নিচার কোম্পানি, আমি অবশ্য এই কোম্পানিতে কাজ করি। এটা অবশ্য ফার্নিচার কোম্পানি, ভিতরে অবশ্য এটা কাজ করি। আর আরেকটি দেখাই, এটা অবশ্য আমাদের সোয়া মিল, আমার পিছনে দেখছেন এই সোয়া মিলে অবশ্য এখানে বাংলারা কাজ করে। এখন ছুটি, কাজ বন্ধ। তো যাই হোক, আমি আসছি 2013 সালে, এখন 2025, অর্থাৎ 11 বছর চলতেছে মালয়েশিয়া। আর আমার ছোট ভাই আসিছে, আপনারা হয়তো জানেন অনেকে, ছোট ভাই আসিছে 2004, এখন 2025, মোটামুটি 20-21 বছর হয়েছে আমার ছোট ভাই আসা। তো ছোট ভাই অবশ্য আমাকে মালয়েশিয়া আনছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর আপু বলেছেন, যদি আপুর নাম আমি এখানে বললাম না, আপুর ঠিকানাও বললাম না, তো আপু আরও বলেছেন, ভাইয়া মালয়েশিয়া মেয়েদের মালয়েশিয়া মেয়েদের জন্য কতটুকু নিরাপদ? ওকে আপু, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। আসলে আমাদের বাংলাদেশের চেয়ে মালয়েশিয়া মেয়েদের অনেক নিরাপদ বেশি। তার কারণ আমাদের বাংলাদেশে ইপটিজেনের শিকার হয় আমার আপুরা, এবং অনেক আপুরা গণধর্ষণ হয়, এবং অনেক রকম হয়রানির শিকারই হয়। হ্যাঁ, আমাদের দেশে, আমি আমাদের দেশের বদনাম করছি না, আমি যথেষ্ট আমাদের দেশে সম্মান করি, এবং আমার দেশকে অবশ্যই আমি ভালোবাসি মন থেকে। আমাদের দেশ যত গরিব হোক, যত ছোট দেশ হোক, আমি অনেক বেশি ভালোবাসি। তার কারণ দেশ মানে বাবা মা। বাবা মা যত গরিবই হোক সবাই ভালোবাসে। আর যে মালয়েশিয়া যত উন্নতি হোক, বা যে যে দেশে থাকি আমরা, যত উন্নতি হোক, এখানে কিন্তু আমরা সারা জীবন থাকতে পারবো না। আমরা অবশ্যই আবার আমাদের মায়ের কোলে ফিরে যেতে হবে। তো আমি এজন্য বলছি যে মালয়েশিয়া, বাংলাদেশের চেয়ে মালয়েশিয়া নিরাপদ বেশি। তার কারণ মালয়েশিয়া প্রকাশ্যে ধর্ষণ হয় না। আর ধর্ষণ হলে মেয়ে, শুধু ধর্ষণ না, ধর্ষণ তত দূরে যাবই না, যদি নর্মালি কোনো মেয়ে আপনাদের জন্য কমপ্লেন দেয় পুলিশে, তাহলে আপনার অবস্থা খারাপ আছে। হ্যাঁ, তো মালয়েশিয়া অনেক কড়া আইন। যারা মালয়েশিয়া আছেন তারা জানেন যে প্রকাশ্যে কোনো মেয়েদেরকে যদি ডিস্টার্ব করে, আর মেয়েরা যদি কমপ্লেন দেয় পুলিশে, তাহলে আপনার অবস্থা খারাপ আছে। এটা বাংলাদেশ না যে আপনি টাকা পয়সা দিয়ে বা মামু খালু বা দলীয় কোনো লোক ধরে আপনি ছাড় পাবেন। এখানে কোনো ছাড় পাওয়ার কোনো ব্যবস্থাই নেই। তো আমি বলবো আপু, মালয়েশিয়া মেয়েদের জন্য আমি বলবো অনেক অনেক নিরাপদ জায়গা, যদি আপনি ভালোভাবে থাকেন তাহলে। আবার আরেকটি কথা বলি, যেহেতু মেয়েদেরকে নেই আজকের ভিডিও, সবাই খারাপ না। মালয়েশিয়া আমার অনেক আপুরা আছে, আমার জানা মতে অনেক ফ্যামিলি আছে, তারা খুব ভালো। অনেকে আসেন সিঙ্গেল, মানে ব্যাচেলার মেয়েরা। আমি বলবো আপনারা ব্যাচেলার না আসা ভালো।
তার কারণ মালয়েশিয়া ব্যাচেলার মেয়েদের জন্য কোনো কলিং নাই, কোনো কাজের সিস্টেম নাই। সিস্টেম হলো, আপনি যদি আপনার হাজব্যান্ড থাকে তাহলে তার সঙ্গে আপনি মালয়েশিয়া এসে কোম্পানিতে কাজ করতে পারবেন বা যে কোনো ভালো জায়গায় জব করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন যে আমি ট্যুরিস্টে আসবো, আসে একা একা কাজ করব, এটা না করেই ভালো। হ্যাঁ, এটা পরামর্শ দেবো, না করেই ভালো। তো কিছু কিছু আমাদের বাংলা মেয়েরা আছে, তারা অবশ্য এসে এখানে 2 নম্বর ব্যবসা করে। 2 নম্বর ব্যবসা, এতটুকুই বললাম, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি সবার উদ্দেশ্যে বলছি না, সবাই এরকম না, কিছু কিছু আছে। সেই সমস্ত আপুদের জন্য অবশ্য আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এরকম ইমিগ্রেশন পুলিশও অভিযানে অবশ্য আবাসিক হোটেল থেকে বাংলা মেয়েরাও ধরা পড়ছে, বা এরকম প্রকাশ্যেও আপনার কিছু কিছু কোম্পানি আছে বাংলা মেয়েরা এরকম 2 নম্বর ব্যবসা করে। আমি বলবো এদের হিসাব আলাদা। যেহেতু আপনি বলছেন যে ভাইয়া মালয়েশিয়া মেয়েদের কতটুকু নিরাপদ আছে, আমি বলবো 100 নিরাপদে। বাংলাদেশের মেয়েরা যদি মালয়েশিয়া আসেন, কাজ করেন বা চলাফেরা করেন রাস্তাঘাটে, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ করবে না, গ্যারান্টি। তার কারণ এটা মালয়েশিয়া সবাই জানে যে মালয়েশিয়া এখানে এমন একটা জায়গা, এখানে কারো দিকে কেউ তাকানোর মতো সময় নেই, সবাই কাজে ব্যস্ত। তো যাই হোক, আসলে আপু, আপনি যেটা জানতে চাইছেন বা আপনার মতো অনেক আপুরে জানতে চাইছে, আশা করি আপনার কমেন্টসের রিপ্লাই পেয়ে গেছেন। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।